হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি এলএমসি ক্যামেরা দিয়ে দেবো। আর এই ক্যামেরাটি সবার মোবাইলে সাপোর্ট করবে। বিশেষ করে আমরা যারা কম দামি মোবাইল ব্যবহার করে থাকি সেই মোবাইলের মধ্যে কিন্তু আপনারা এই এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করাতে পারবেন। আর সাথে কিছু পাওয়ারফুল কনফিগ ফাইল বা এক্সএমএল দিয়ে দেবো, আর কিছু সেটিং করে দেখাবো যাতে আপনার ফোনে কোনো ধরনের সমস্যা দেখা না দেয়। তো এই ক্যামেরাটি কোথা থেকে ডাউনলোড করবেন বা কনফিগ ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে একটা লিঙ্ক পাবেন। লিঙ্কটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কনফিগ ফাইল, ঠিক আছে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরা এপিকে, ঠিক আছে। তো আপনারা এইটাই ডাউনলোড করে নেবেন, এই ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন আর এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার জন্য জাস্ট এই কনফিগ ফাইলের উপর টাচ করবেন। টাচ করার পর উপরে যে ডাউনলোডের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর ক্যামেরাটি একই প্রসেসে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর উপরে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন এবং ডাউনলোড লেখা চলে এসেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো এখন আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার 2 নম্বরে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমাদেরকে লিখতে হবে LMC, ঠিক আছে। LMC 8.4 এটা লিখে ওকে করে দেবেন। এই নামে আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে। এখন আমরা যে আমাদের ভিডিও লিঙ্ক থেকে যে ফোল্ডারটা ডাউনলোড করেছি সেই ফোল্ডারটা আপনারা খুঁজে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, এই ফোল্ডারটা। তো ডাউনলোড করার পর এরকম চলে আসবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবগুলো কপি করে নেবেন, ঠিক আছে। আপনারা এগুলো সবগুলো কপি করে নেবেন। এগুলো কপি করে নিয়ে নিলাম। এবার মুভ বা কাট করতে পারেন আপনারা, ঠিক আছে। এই মুভে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বা আপনারা কপিও করতে পারেন, ঠিক আছে। এবার যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি বা তৈরি করেছি সেই ফোল্ডারে যাব। এখানে আসার পর এগুলো পেস্ট করে দেবো, ছেড়ে দেবো এখানে, বাস চলে আসলো, ঠিক আছে। এখন কি করব আমরা আমাদের যে ক্যামেরাটি আছে সেটা এখন ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করলাম। তো ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটাকে ওপেন করব। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করে নেব। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিয়ে দেবেন, আবারও অ্যালাউ করে দেবেন। বাস এখানে আপনি ডন করে দেবেন নিচেরটা। ডন করে দেওয়ার পর উপরে যে আপনারা সেটিংয়ের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পর সবার প্রথমে আপনার ফোনটা যদি নর্মাল ফোন হয়ে থাকে, আপনার অ্যাম যদি কম হয়ে থাকে তো আপনারা HDRটা বন্ধ করে দিয়ে দেবেন, ঠিক আছে। এটা বন্ধ করে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর কি করবেন, নিচে দিয়ে দেখতেছেন মোড সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতেছেন কনফিগ সেটিং, ঠিক আছে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সেভ সেটিং, এইখানে ক্লিক করবেন। বাস এখানে ইয়েস করে দিয়ে দেবেন, হয়ে গেল। এরপর কি করবেন, ব্যাগে আসবেন। এরপর যে আইকনটা দিয়ে আমরা ছবি ক্লিক করি তার দুই পাশে দেখতে পাচ্ছেন খালি জায়গা, এইখানে আমরা ক্লিক করব। দুই পাশের যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করব, ডাবল ক্লিক। এরপর এই আইকনটাতে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর এইখানে যে কনফিগ ফাইলগুলো বা এক্সএমএলগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো আপনারা এগুলো দিয়ে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। আপনাদেরকে একটু ট্রাই করে দেখাই দিই। এরপর ইম্পোর্ট, এইখানে ক্লিক করবেন। আমি কিন্তু একটা এক্সএমএল সিলেক্ট করে নিয়েছি। এরপর ইম্পোর্ট, এখানে ক্লিক করব। আপনাদেরকে রিভিউটা দেখাই দিই। একটু জুম করে নিয়ে নিলাম। এবার ক্লিক করব।
দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে অতটা ভালো দেখা যাচ্ছে না। এবার ছবি তোলার সাথে সাথে কিন্তু অসাধারণ, ঠিক আছে। আপনারা অবশ্যই এই ক্যামেরাটি ট্রাই করে দেখবেন। আগের যে এলএমসি ক্যামেরা ছিল তার থেকে এটা কিন্তু অনেক গুণ বেশি ভালো। তো আপনারা এইভাবে এলএমসি ক্যামেরাটি সেট আপ করে নেবেন। আর আপনি যদি এখনও এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে দেবেন। এখন আমি যাই, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।